বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো সেই দায়বদ্ধতা নেই, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটাই হলো গণতান্ত্রিক ব্যবস্থায় দাঁড়িয়ে থাকে দায়বদ্ধতার কাঠামোর উপর। এখন এই তরুণরা সেই ভূমিকাটা পালন করতে পারে। আমাদের ছাত্র তরুণরা, আমাদের সাধারণ জনগণের মধ্যেও তাদের মধ্যে একটা দায়িত্বশীলতা সৃষ্টি হয়েছে। তারা স্বপ্রণোদিত হয়েই এবং স্বেচ্ছায় কোনো কিছু প্রাপ্তির বিনিময় নয়, তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করছে। তারা রাস্তা পরিষ্কার করছে, তারা এই যে ট্রাফিক কন্ট্রোল করছে, তারা অনেকগুলো যে অসঙ্গতিগুলো তাদের চোখের সামনে আসছে এবং যেগুলো দূরীভূত করার ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তারা কিন্তু সেখানে নিজেরা আত্মনিয়োগ করছে। তো এটা অভূতপূর্ব। তো এখন আমরা এই গণ অভ্যুত্থানের অনেকগুলো যে অবদান, অনেকগুলো যে বৈশিষ্ট্য, আমি মনে করি এটা হলো সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। বাংলাদেশটাকে একটা সুন্দর করার ব্যাপারে, একটা সুন্দর বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ এবং একটা বিন্যস্ত একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, এমনকি এই যে আমাদের যেই জলবায়ুর পরিবর্তনের অভিঘাত, এই সব কিছু ব্যাপারে আমাদের এইসব সমস্যাগুলো মোকাবিলার ব্যাপারে এইসব তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তার দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তো এখন আমরা যদি এগুলো কাজে লাগাইতে পারি, আমরা যদি এগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তাহলে এই তরুণদের অবদানের ফলে বিরাট পরিবর্তন আসতে পারে, ইতিবাচক পরিবর্তন। যেমন আমাদের যদি 1 কোটি ছেলে মেয়ে সপ্তাহে যদি একটা ভালো কাজ করে, কি অসাধারণ ওই যে পরিবর্তনের সম্ভাবনা দ্বার খুলবে। আর তারা তো একটা কাজ নয়, তারা তো এখন যে দিনের পর দিন করছে। তো আমরা যদি এই তরুণদেরকে দিয়ে এইরকম এই যে কতগুলো কাজ করাইতে পারি এবং তারা এখন, তাহলে কিন্তু বিরাট পরিবর্তন সম্ভব। তারপর আরেকটা হলো, ধরো এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই, মানে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নেই। যেমন নির্বাচিত সরকার হলে জনগণের কাছে দায়বদ্ধতা আছে, জনগণের কাছে 5 বছর পরে ফিরে যেতে হবে। তারপরে একটা ওই যে সমান্তরাল দায়বদ্ধতা আছে, ওই নির্বাচনের মাধ্যমে যেই দায়বদ্ধতা, সেটা হইল নিম্নমুখী দায়বদ্ধতা, ডাউনওয়ার্ড অ্যাকাউন্টেবিলিটি। আর সমান্তরাল অ্যাকাউন্টেবিলিটি হলো সংসদ, কতগুলো প্রতিষ্ঠানের কাছে, আদালত ইত্যাদির কাছে। তো আমাদের তো এই সরকারের, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো সেই দায়বদ্ধতা নেই, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটাই হলো গণতান্ত্রিক ব্যবস্থায় দাঁড়িয়ে থাকে দায়বদ্ধতার কাঠামোর উপর। দায়বদ্ধতার কাঠামো যদি কাজ না করে, কিন্তু গণতন্ত্র কার্যকর হয় না। তো এখন তাদের কিন্তু আনুষ্ঠানিক কোনো দায়বদ্ধতা নেই, তারা ভোটের মাধ্যমে, আসন্ন ভোটের মাধ্যমে যাবে না। একটা সংসদ নেই কিংবা সেই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই যাদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। তো এখন এই তরুণরা সেই ভূমিকাটা পালন করতে পারে। ওই যে তারা এই ভূমিকাটা পালন করাটা জরুরি, কারণ ক্ষমতার অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। একটা বৈশিষ্ট্য হলো ক্ষমতা মানেই কুক্ষিগত হওয়া। যেখানে ক্ষমতা, সেখানেই কুক্ষিগত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। যেখানেই ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। তো এই যাতে ক্ষমতার অপব্যবহার না হয়, ক্ষমতা কুক্ষিগত না হয় এবং মানুষের অধিকার হরণ না হয় তার মাধ্যমে, সেটা নিশ্চিত করার ব্যাপারে এই ছাত্র তরুণরা বিরাট ভূমিকা পালন করতে পারে আমি মনে করি। এখনও তারা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। যদি এই সরকার যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে কিংবা কোনো অন্যায় করে, তাহলে কিন্তু সেই তাদেরকে দায়বদ্ধ করার সেই ভূমিকাটা পালন করতে পারে। একই সাথে যে যারা এই সরকারকে ব্যর্থ হওয়ার জন্য, এবং অনেকের ব্যাপারেই সেই অভিযোগ আছে, এই যে তারা যাতে সে ব্যাপারে সফল না হয়, এই তরুণরাই ওই কোটা আন্দোলনের যারা কোঅর্ডিনেটর, কোটা আন্দোলনের যারা সমন্বয়ক, তারা সেই ভূমিকাটা পালন করতে পারে। তো আমি আশা করব যে তারা
উপলব্ধি করবে এবং সেই যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা, আমি বলেছি তারা মুক্তিযোদ্ধাদের যোগ্য উত্তরসূরি এবং তারা প্রাজ্ঞভাবে এবং তারা ওই যে অত্যন্ত সাহসিকতার সাথে অনেকগুলো দায়িত্ব পালন করেছে। তো এখন এবং নিঃস্বার্থভাবে, তো আশা করব যে তারা ভবিষ্যতেও এই ভূমিকাটা পালন করতে পারবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।